সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছ এত বড় বড় হেয়ার রয়েছে। আমার ক্লায়েন্টের ডিমান্ড রয়েছে হেয়ারটা লং রেখে কাটিং করার। তো নিচে আমি দেখিয়ে নিয়েছি ক্লায়েন্টকে এইটুকু লেন্থ কেটে আমি কিন্তু লংয়ের ওপর একটা হেয়ার কাট করছি। যারা চাও যে লং হেয়ারের উপর কাটিং করতে তাদের জন্য কিন্তু এই হেয়ার কাটটা ভীষণ ভালো। তো চলো স্টার্ট করি। ফ্রন্টে আমি সেকশন করে নিয়েছি ইয়ার টু ইয়ার, আর ব্যাক সাইডের সেকশনটা দেখো তোমরা ভালো করে নোটিস করবে। বড় বড় চুল আসলে যাদের কাটিং করতে প্রবলেম হয় তাদের জন্য কিন্তু এই টেকনিকটা ভীষণ ভালো হবে। এবং বড় চুলে ক্লায়েন্টের যে একটা ইচ্ছা থাকে বড় চুলেও কিছু স্টাইল করার, তো সেই ক্ষেত্রে কিন্তু এই কাটিংটা ভীষণ ভালো। গাইডলাইন ক্রিয়েট করছি। গাইডলাইন ক্রিয়েট করার জন্য আমি একটু লংয়ের মধ্যে কাটিং করব। তো এখান থেকে আমি গাইডলাইন ক্রিয়েট করার পরেই কিন্তু কাজ স্টার্ট করে দিয়েছি। তুমি একটুখানি কি করছো দেখছো? কি করছি এখানে কাটিং করছি, তুমি কাটিং করবে। তো দেখতেই পাচ্ছ আমরা বরাবর নিয়ে নিচ্ছি সেকশনটা। তোমরা কিন্তু চাইলে এটাকে 180 ডিগ্রি হেয়ার কাটও বলতে পারো। বিথিদি তুমি তো এই পাশে চলে এসো না একটু, তোমাকে তো পার্ট বাই পার্ট সেম সেকশন দেখতেই পাচ্ছ, নিট অ্যান্ড ক্লিন। নিট অ্যান্ড ক্লিন যদি সেকশন না বেরোয় তাহলে কিন্তু আমাদের কাটিংটা পারফেক্ট আসবে না। তো সেকশনটাও আমাদেরকে ঠিকঠাক রাখতে হবে, এবং যেটা ঠিক রাখতে হবে সেটা হচ্ছে গ্রিপ। তো উইদাউট গ্রিপ কিন্তু হেয়ার কাট পারফেক্ট কখনোই হয় না। ওটা ডাউনলোড করতে হবে। ওই এমনি কি করবে? আচ্ছা লরিয়ালের হবে। হ্যাঁ, ব্যাক সাইডে যতটা হেয়ার ছিল পুরো হেয়ারটা আমি উপরে নিয়ে নিয়েছি। পুরো হেয়ারটা নেওয়ার পরে যেটা করবে তোমরা রিচেক করবে। রিচেক না করে কিন্তু কাটিং করবে না। চুলটায় প্রচন্ড ড্রাই আছে দিদি, স্পা করবে একটা? স্পায়ে অফার আছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো রিচেক করার পরে এখানে আমি পয়েন্ট কাট করে নিচ্ছি, কারণ হলো তো হেয়ারটা প্রচন্ড ড্রাই। তো দেখো এরপরে কাটিংটা দেখতেই পাচ্ছ, হেয়ার লেন্থটা যতটুকু রাখবো বলেছিলাম ততটুকু কিন্তু হেয়ার লেন্থ রয়েছে। তো চলো অপোজিট সাইডে কাটিং করবো। এই সাইড থেকে আমি দেখো গাইডলাইন নিয়ে নিচ্ছি। গাইডলাইন নেওয়ার পর চলে এসেছি অপোজিট সাইডে। তো গাইডলাইন নিয়ে আমি এখানে কাটিং করব। তো গাইডলাইন অনুযায়ী দেখতেই পাচ্ছ এটা এক্সেস হেয়ার রয়েছে, এক্সেস হেয়ারটা কেটে দেবো। ও বাবা, কেন ভালো লাগছে না তোমার? এমনি এরকম কি হয়? তাহলে তুমি তো বললে তুমি আমার সঙ্গে আসবে। কেন আসলে তাহলে? এমনি বলেছিলেন। তো আমাদের দেখতে পাচ্ছ সিমিলার ওয়েতে কাটিং হচ্ছে, তোমরা কিন্তু সেম ভাবেই এরকম করেই কাটিং করবে। তো আমাদের ঘরে এখন ক্লায়েন্ট রয়েছে, একটা বেবি রয়েছে, তার সাথে একটু কথা বলতে বলতেই কাজ করছি আমরা। নিচে যে এক্সট্রা হেয়ার রয়েছে সেই হেয়ারটা পুরোটাই নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে যে দেখতেই পাচ্ছ গাইডলাইন অনুযায়ী এইটুকু এক্সট্রা ছিল সেটুকু ফেলে দিয়েছি। তারপর এটাকে ভালো করে কম করব এবং অ্যাঙ্গেল ফ্রি করে নিয়ে পয়েন্ট কাট করে দেবে তোমরা।
তো দেখো, দেখতেই পাচ্ছ। এবার আমরা ফ্রন্টে লেয়ার কাট করব। ফ্রন্ট লেয়ার করার সময় অবশ্যই আমাদেরকে এ সেকশন বের করে নিতে হবে। আচ্ছা, এই কোথা থেকে দেবো? এখান থেকে। তো আমি ক্লায়েন্টের কাছ থেকে জিজ্ঞাসা করে নিয়েছি কতটুকু রাখবো, সেই বুঝে এখানে আমি এ সেকশন করে ক্লিয়ারটি স্টার্ট করলাম। কাটিং আমি বলছি কথা বলো না। হয়েছে তো? ওটা এডিট ঠিক আছে? কিছু লিখিস নি? হ্যাঁ দেখি দেখি কথা। আর তুই এমনি সামনেটা তো ফ্রন্ট লেয়ার এটা চুপ করে বসে থাকলে তোমাকে কেটে দেবে। তো ফ্রন্ট লেয়ার আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা ব্যাক সাইডে দেখাচ্ছি তোমাদেরকে টোটাল হেয়ার কাটটা কেমন আসলে উইদাউট ব্লো ড্রাই। তো দেখো কেমন এসেছে কাটিংটা। তো চলো সেটিং করে দেখে নিই আমরা ফাইনাল রেজাল্টটা। করবো সিরাম ইউজ করব। তোমরাও কিন্তু কাটিংয়ের শুরুতে এবং শেষে সিরাম ইউজ করতে পারো। স্ট্রিক্স প্রফেশনালের ভীষণ ভালো রেজাল্ট। সিরামটা নেবে, অর্গান অয়েল থাকে যেহেতু, উষ্ণ গরম করবে, করার পরে ইউজ করবে। পাগল করে দেবে, আর কিছু বোঝাবে না। বল। হ্যাঁ তো ফাইনাল রেজাল্ট তোমরা দেখো। বড় বলেছিলাম যত বড় হেয়ার ছিল ততটা বড় রেখে আমি কাটিং করব। তো দেখে তোমরা জানাও যে কেমন হয়েছে হেয়ার কাটটা। তোমরা যদি চাও নিজেদের বড় চুলে এরকম কাটিং করতে, অবশ্যই কিন্তু করতে পারো। তোমরা চাইলে এভাবে বাঁধতেও পারো কাটিংটা।